warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. Bismillahir rahmanir rahim. Bismillahirrahmanirrahim. Kitabul fitani wa ashratus saah। আজকের বক্তব্য বিষয় হলো বিভিন্ন ফিতনা ও কিয়ামতের লক্ষণ সমূহ। বাবু ইকতিরাবিল ফিতানি ফাতহি রাদহি ইয়াজুজা আমাজুজা। ফিতনা সমূহ নিকটবর্তী হওয়া ও ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে যাওয়া। আমি যে হাদিসটি তরত করেছি মুসলিম শরীফের 6 নম্বর খণ্ড, পর্ব 54, অধ্যায় 1, হাদিস নম্বর 2880, বাংলা অনুবাদ 7127। আন জাইনাব বিনতে জাহাশ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইফাজা মিন নাওমিহি ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াইলু লিল আরাফ মিন শারাহ কাদি ইকতারাবা ফাতিহাল ইয়াউমা মিন রাদহি ইয়াজুজা ওয়া মাজুজা মিসলু হাজিহি। ওয়া আকাদা সুফিয়ান বিয়াদিহি আশরা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লিকু ফিনা সালিহুন ক্বালা নাআম ইজা কাসুরাল খাইস খাবাসু। জাইনাব বিনতু জাহাশ রচনা থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নিকট ভবিষ্যতে সাংঘাতিক ফিতনায় আরবরা ধ্বংস হয়ে যাবে। আজ ইয়াজুজ মাজুজের দেওয়াল এতটুকু পরিমাণ খুলে গেছে। এই সময় সুফিয়ান নিজ হাত দ্বারা ইশারা করে বোঝালেন। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার অধিক পরিমাণে হবে। বর্তমানে মানুষ পাপাচারের সাথে অধিক পরিমাণে লিপ্ত আছে, যেটা আমরা সমাজে দেখতে পাই। অসংখ্য খাতিরেই মানুষ বিভিন্নভাবে পাপাচার করে থাকে। মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবু তারা মানুষের সাথে অন্যায়, জুলুম, অত্যাচার করে থাকে। এগুলি আমরা সমাজে বিদ্যমান দেখতে পাচ্ছি। তার মানে এই হাদিসের পরিপ্রেক্ষিতে আর বর্তমানে যেগুলো চলতেছে, এগুলোর পরিপ্রেক্ষিতে ইয়াজুজ মাজুজের যে কথাটা এই হাদিসে এসেছে ফিতনা, তার মানে ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে বিদায় ফিতনার পরিহারটা বৃদ্ধি পেয়েছে।